হে গাইস, ওয়েলকাম ব্যাক টু ফিল্মভার্স। তো আজকে যে মুভিটার ব্যাপারে কথা বলবো, এটা শুধুমাত্র কোনো ফিকশনাল স্টোরির উপরে বেস করে মুভি নয়, এটা একটা ট্রু ইনসিডেন্টের উপরে বেস করে মুভিটা বানানো হয়েছে। মুভিটার নাম হচ্ছে মঞ্জুমেল বয়েস, যেটা 22শে ফেব্রুয়ারি 2024 সেটা রিলিজ হয়। এটা অরিজিনালি যেটা ল্যাঙ্গুয়েজ সেটা হচ্ছে মালায়ালাম ল্যাঙ্গুয়েজ, মানে কেরালার উপরে বেস করে মুভিটা হয়। আর আজকের ডেট মানে আজকে হচ্ছে মে মাসের 5 তারিখ, আর আজকের এই মুভিটা ওটিটিতে রিলিজ হয়, যেটা হটস্টারে, আর যেটা 5টা ল্যাঙ্গুয়েজে অ্যাভেলেবেল আছে, ইনক্লুডিং হিন্দিও। তো এই মুভিটা যখন রিলিজ হয় তারপরে আমি এই মুভিটার ব্যাপারে অনেক কিছু ফেসবুকের কিছু পোস্ট দেখি, যেটা খুব অনেক পজিটিভ ভিউ পেয়েছিলাম। বাট আমার এরিয়ার আশেপাশে মুভিটা তখন রিলিজ হয়নি, মানে আমাদের এরিয়াতে মুভিটার কোনো শো ছিল না, তো সেই কারণে আমি মুভিটা দেখতে পারিনি। বাট আজকে আমি মুভিটা ওটিটিতে দেখি। তো দেখার পরে আমি একটাই জাস্ট রিভিউ দেবো এই মুভিটা। আমার কাছে মুভিটা হচ্ছে 10 আউট অফ 10। এই মুভিটার যেটা যেটা আগেই বললাম আপনাদের, ট্রু ইনসিডেন্টের উপরে বেস করে মুভিটা হয়। মুভিটার যেটা মেন যেটা স্টোরি সেটা হচ্ছে 2006 সালে কোচি এরিয়াতে মঞ্জুমেল বলে একটা জায়গা আছে, সেখান থেকে টোটাল 9জন কি 10জন বন্ধু মিলে একটা তারা ট্রিপে যাওয়ার প্ল্যান করে, আর ট্রিপটা হচ্ছে গোয়াতে। বাট কোনো কারণে সেই গোয়াতে তারা ক্যান্সেল হয়ে যায়। বাট তারা তামিলনাড়ু আর কেরালার বর্ডারে একটা জায়গা আছে যেটার নাম হচ্ছে কোডাইকানাল। তো সেইখানে তারা ট্রিপে যাওয়ার প্ল্যান করে, আর সেখানে একটা কেভ আছে, কেভটার নাম হচ্ছে গুনা কেভ। বাট সেটা রেস্ট্রিক্টেড এরিয়া, কারণ আজ থেকে অনেক বছর আগে, মানে স্বাধীনতার আগে টোটাল 13 জন এই কেভে গেছিলো। বাট সেখানে একটা গর্তে তারা পড়ে যায়, বাট আজ পর্যন্ত তারা ফিরে আসে না। বাট এই স্টোরিতে এই যেটা অরিজিনাল যে ঘটনাটা যেটা 2006 সালে ঘটেছে, সেখানে একটা মেম্বার, টোটাল যে 9জন যে বন্ধু, তার মধ্যে একজন বন্ধু সেই গর্তে সে পড়ে যায়, সেটার উপর বেস করে পুরো মুভিটা বানানো হয়েছে। বাট তাকে কীভাবে সে সার্ভাইভ করে সে বেরিয়ে আসে, বা তাকে কীভাবে বেরিয়ে ওদের মধ্যেই একজন বন্ধু তাকে, সে তার নিজের লাইফের উপর রিস্ক নিয়ে তাকে বাঁচাতে যায়, তাকে রেস্কিউ করে নিয়ে আসে, কীভাবে রেস্কিউ করে নিয়ে আসে সেটাই উপর পুরো মুভিটার কোনো নেগেটিভ ভিউ আমি কিছু পাইনি। তো ওই জন্যই আমি 10 আউট অফ 10 দিলাম। মুভিটার পজিটিভ ভিউ বলছে যেইভাবে মুভিটা লেখা হয়েছে, আমি প্রথমত পুরোপুরি ডেডিকেট করবো যে রাইটার। কারণ প্রথমত যেটা অরিজিনাল স্টোরির উপরে কোনো বেস করে যখন কোনো মুভি যখন লেখা হয়, সেইভাবেই লেখা হয় যেটা অ্যাকচুয়ালি অরিজিনালে যেটা হয়েছে। বাট এই মুভিতে ঠিক সেইভাবেই লেখা হয়েছে, যেটা রাইটারের যেভাবে রাইটিং প্যাটার্নে যেভাবে লেখা হয়েছে সেটা খুবই ভালো লেগেছে দেখতে। এছাড়াও যে ডাইরেক্টর যেভাবে ডাইরেকশন দিয়েছে, সেই ডাইরেকশনটা খুব ভালো হয়েছে। আর সাথে যারা অ্যাক্টিং করেছে, প্রত্যেকটা ক্যারেক্টার, হয়তো টোটাল দুটো ক্যারেক্টার যতজন ক্যারেক্টার রয়েছে তার মধ্যে দুটো ক্যারেক্টার খুবই ইম্পর্টেন্ট, কিন্তু বাকি যে আদার্স যে ক্যারেক্টারগুলো আছে, কোনো না কোনো ক্যারেক্টারের পুরো মুভিতে কোনো না কোনো ভূমিকা সে পালন করেছে। প্রত্যেকটা ক্যারেক্টার ইম্পর্টেন্ট, আর প্রত্যেকজন সেইভাবেই পারফরমেন্স দিয়েছে, যেটা খুবই ভালো লেগেছে দেখতে। সাথে হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক। এই মুভিটা কোনো হরর মুভি নয়, বা কোনো ফ্যামিলি ড্রামা বা কোনো কমেডি মুভিও নয়। এটা অ্যাকচুয়ালি পুরোপুরি থ্রিলার আর সার্ভাইভাল মুভি। বাট যেইভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়েছে সেটাও দেখতে খুবই ভালো লেগেছে। আর সাথে যেভাবে কালার টিউন ইউজ করেছে, কোথাও গ্রে কালার ইউজ করেছে, কোথাও গ্রিন কালার ইউজ করেছে, কোথাও অরেঞ্জ কালার ইউজ করেছে, যেগুলো দেখতে খুবই ভালো লেগেছে। সাথে পুরো সিনের সাথে সেটা ম্যাচ করেছে। আর সাথে যে ব্যাকগ্রাউন্ড মিউজিক যেটা বললাম আপনাদের, আর সাথে কিছু গান, টোটাল 3-4টে গান আছে, তার মধ্যে 2-3টে গান যেটা হিন্দিতে ডাবিং হয়েছে, যদিও অতটা ভালো লাগেনি শুনতে। বাট 1-2টো গান যেটা মালায়ালাম যেটা অরিজিনাল ল্যাঙ্গুয়েজে গানটা দেওয়া হয়েছে, সেটা খুবই ভালো ম্যাচ করেছে। নো ডাউট মুভিটা যথেষ্ট ভালো হয়েছে। আমি তাই ওই জন্য আমি মুভিটাকে 10 আউট অফ 10 রেটিং দিলাম। তো আপনাদেরকেও আমি স্ট্রংলি রিকমেন্ড করবো মুভিটা দেখার জন্য। হটস্টারে অ্যাভেলেবেল আছে। টোটাল 2 ঘন্টা 14 মিনিটের মুভি, যেটা আপনাদের পুরোপুরি পুরো টাইমটা আপনাদের ওয়ার্থ ইট হবে। তো আপনারা পুরো মুভিটা দেখুন, দেখে আমাকে কমেন্টস করে জানাবেন কেমন লাগলো। তো এখানেই তাহলে ভিডিওটাকে শেষ করছি। দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই।